হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এটি একটি চকলেট কেক। পুরো কেকটাতে আমি কি ব্যবহার করেছি এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখাবো, এবং কিভাবে হুইপ ক্রিম স্টিপ রাখবেন সেটি টিপসও শেয়ার করা হয়েছে। এটি একটি হাফ পাউন্ড চকলেট কেক। আমি চকলেট কেকের ব্যাটার বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এটি আমি চুলায় করে নিচ্ছি। এই তো আমার কেক প্রায় রেডি হওয়ার পথে। এর মাঝখানে আমি হুইপ ক্রিমটি রেডি করে নিব। এদিকে আমার কেকটা প্রায় রেডি। চুলা থেকে আমি নামিয়ে রেখেছি। গরমের দিনে হুইপ ক্রিম খুব একটা স্টিপ হতে চায় না। আপনারা হুইপ ক্রিম ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন এবং চেষ্টা করবেন যাতে হুইপ ক্রিমের কিছু অংশ বরফ থাকে এবং কিছু অংশ লিকুইড থাকে। যখন দেখবেন হুইপ ক্রিমের কিছু অংশ বরফ থাকবে, তখন এটি খুব ভালোভাবে স্টিপ হবে। এই যে দেখুন, এই গরমেও আমার ক্রিম কত স্টিপ হয়েছে। এখন কেকটি আমি নামিয়ে কেটে নিচ্ছি। এটি হচ্ছে কেক কাটার টেকনিক। আপনারা যারা নতুন আছেন সবাই ঠিক এই নিয়মে কেক কেটে নেবেন। দেখুন, প্রতিটা স্লাইসই কিন্তু সমান হবে। নাইফকে ধরে চারপাশে ঘুরিয়ে কাটলেই আমাদের কেকের প্রতিটি স্লাইস কি সমান হবে। এভাবে আমি 3টি স্লাইস করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে স্লাইসগুলো, কত সফট দেখতেই পাচ্ছেন। দুই হাতে ভাঙার পরও ভেঙে যাচ্ছে না বা কোনো ধরনের ক্র্যাকের সৃষ্টি হয়নি, এবং খুবই সফট। এখানে আমি চকলেট সিরাপ বানিয়ে নিয়েছি। এখানে চকলেট সিরাপ বানাতে আমি ব্যবহার করেছি 2 চা চামচ পানির সাথে 1 চা চামচ চিনি মিশিয়েছি, অর্থাৎ 2:1 রেশিওতে আমি চকলেট সিরাপটা তৈরি করেছি। সাথে একটু চকলেট ফ্লেভার যোগ করেছি। এতে কেকের মধ্যে একটা খুব ভালো চকলেটের ফ্লেভার আসে। খুব ভালো করে সুগার সিরাপ ব্রাশ করে নেব, যাতে কেকের কোনো অংশ হার্ড না থাকে। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি হুইপ ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিব। গরমের দিনে হুইপ ক্রিম দিয়ে কাজ করা আসলে খুবই ঝটকির। এটি একটি আমার অর্ডারের কেক ছিল। তো দেখুন, আমি কিন্তু হুইপ ক্রিম বিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10-20 মিনিটের জন্য। সেখান থেকে বের করে কাজ করে নিচ্ছি। লেয়ারটা খুব স্মুথভাবে দিতে হবে, যাতে প্রত্যেকটি লেয়ারের মাঝখানে ক্রিমের রেশিও ঠিক থাকে। এই কাজটি ধৈর্য সহকারে করতে হবে। খুব সুন্দর করে প্রতিটি লেয়ার আমরা এভাবে করে নিব। আপনি চাইলে হুইপ ক্রিমের সাথে চকলেট গানাশ মিশিয়েও কিন্তু এই ফ্রস্টিংটা করতে পারেন। আমি এখানে ক্রিমের সাথে চকলেট গানাশ মিশাইনি, চকলেটটা হোয়াইট রেখেছি, হুইপ ক্রিমটা হোয়াইট রেখেছি এবং পরে চকলেট গানাশ মিশিয়েছি। এখানে একটি ইম্পর্টেন্ট বিষয়, এই যে আমরা কেকের লেয়ারগুলো বসাবো, যাতে প্রত্যেকটি লেয়ার সমান হয়, এদিকে ভালো করে দৃষ্টি রাখতে হবে। এই তো আমি কেকের লেয়ারের উপর চকলেট গানাশ মিশিয়ে দিচ্ছি। এখানে আমি চকলেট গানাশের মধ্যে ব্যবহার করেছি 75 গ্রাম ডার্ক চকলেট, 25 গ্রাম তরল দুধ এবং 15 গ্রাম
হুইপ ক্রিম। এটি হচ্ছে কেকের চকলেট গানাশের একটি পারফেক্ট রেসিপি। যেহেতু আমি শেফের কাছ থেকে শিখেছি, এই রেসিপিটিতে কেক বানালে আপনার চকলেট কেকের গানাশে খুব অসাধারণ হবে। খুব ভালো একটি রেসিপি এটি। অনেকে শুধুমাত্র গানাশের মধ্যে ডার্ক চকলেটের সাথে দুধ মিশিয়ে ব্যবহার করেন, কিন্তু এটি হচ্ছে চকলেট গানাশের পারফেক্ট রেসিপি। এই তো আমি ক্রাম্প করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাঝখানে আমার ভিডিওটা কেটে গিয়েছে, ডিজাইনটা আর দেখাতে পারলাম না। এই তো আমার ফাইনাল লুক কেকের। কেমন হয়েছে জানাবেন। এই পর্যায়ে আমার চ্যানেলটি কাজগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আশা করি খানামস কিচেনকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।